আপু দুলাভাই আইছে। দুলাভাই কি? আরে আসো না। আরে এখনো বিয়েই হয় না, এখনই দুলাভাই? আরে আসো। কবুল 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 কবুল। মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। স্বাধীন ব্যাপারটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে। তোমার পড়াশোনা? নো প্রবলেম। ছেলে পক্ষ মেয়ে পক্ষ যেহেতু দুজনদের পছন্দ করছে, আমরা আর পড়াশোনায় না যাই। ধরেন, তোমার গার্লফ্রেন্ড ছিল? না থাকলে ভালো, আর থাকলে ব্লক করে দাও। আমি আসার আগে 7 জনের নাম্বার ব্লক করে আসছি। আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে। ভালোবাসি অনেক। কত সুন্দর করে ফুটতে হাসতেছে। ঠিকই তো, ভাইয়া কিন্তু অনেক জোর, অনেক বড় ব্যবসায়ী, তাও আবার সৌদি আরবে। এরকম জামাই ভাগ্যের গুণে মেলে। না, খেয়ে বলো কেমন হয়েছে। মজা করে কিভাবে ফুটতে হাসলে? 5 বছর ধরে বাজি। 5 বছর? 5 বছর ধরে ভাজি মানে? ভুট্টার ব্যবসা না আমার সাথে হবে। ভাইয়া বিদেশে ভুট্টা বেচেন, অনেক বড় ব্যবসায়ী। আপনি বিদেশে ভুট্টা ব্যবসায়ী? মনিও দেখতেছি না। মনি কই? বাপের বাড়িতে গেল, যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে। কানতে কানতে বাপের বাড়ি গেছে কেন? আমি কি জানি, তোমার বউকে আমার বউ কাউরে চেনে? তোমার বউ তো তোমারই চেনে। চাই আমার আবার রান্না আছে। আমার জামাই ভুট্টা বেচে। ভুট্টা বাটে? মনি জামাই ভুট্টা বেচে? আমাদের জামাই সৌদি আরবে ভুট্টা বেচে, ভুট্টা বেচে। তো স্বপ্ন ছিল আমার, বিদেশি একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমার মান সম্মান সব কিছু গেছে। শোনো আব্বা, সাপ সাপ তোমার একটা কথা বলতেছি, এই ছেলের সাথে আর সংসার করব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব। এই মনি, বিদেশ যাবি মানে? হ, আব্বার শরীর ভালো না। আব্বারও যদি কিছু হয়। নাকি নতুন বিয়া করছো দেখে তোর যাইতে মন চাইতেছে না? তার দেশে থেকে করবি কি? 2 ভাই মিলে খামারে থাকবো আর পুকুরের মধ্যে মাছ টাছ চাষ করবো। নিজের হাতে করে আজকে খামারটারে এত বড় বানাইছি। ভাইয়া আমি জানি তুমি অনেক কষ্ট করছো, টাকা পয়সা আমি পাঠাইছি না। টেকার গরম দেয়, এটা সুস্থই আমার লগে। এই খামার কি তোর? বুঝছিলাম তোর লগে বিষয় নিয়ে আর কোনো কথা কম যাইব। এই যা কথা কম সব আমার আব্বার লগে কথা কম। এত চিল্লা চিল্লি না করে আগে কম আরে কি হয়েছে? এই যে বিয়া করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা তো বুঝেন না? ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। মিথ্যে কথা কইতেছ ভাইয়া? এই তুই চুপ কর। ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। খামার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা। সি ভাইয়া সি। আরে তুই আর বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা। মামুন তোকে ভিতরে মেরে ভালো করে চাটাম। সাবধানে করো ভাইয়া। হেই কালা টিকার কি হয়েছে বেশব? আপনার বাচ্চাটার বিয়ে, আপনার ছেলে একটু বড় ব্যবসা করে। আরে ও তো ভুট্টার ব্যবসা করে। ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সবকিছু দেওয়া আছে, আপনার তো জানার কথা। নতুন করে জানার কি আছে? ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করবেন না। চলুন দুলা ভাই থানায় যাই। থানা দেন, মামলা করবেন না। চল। আমার সংসারটা অশান্তিকে ভয় কেন? তুমি কি বলতে আসছো আমাদের, বলো তো? মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। কিসের দেখা করবা তুমি? তোর সাহস তো কম না, তুমি এই বাড়িতে আবার সাহস তো। বিদেশে বসে ভুট্টা বেচে, এটা কোনো ব্যবসা হইলো? আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল। সবাই মিলে চিন্তা করলো আমার বিদেশ পাঠাই দেব। চাইতে চাই নাই, জোর করে পাঠাইলো। 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিলাম। বিশ্বাস করো মনি, এত মারধর করছে, খালি মারতো। একটা টাকাও বাড়ি পাঠাইতে পারি নাই। আম্মা মারা গেল, আম্মারে মাঠে যেতে পারি নাই। একটা সন্তান হিসাবে আম্মার লাশ কাঁদে যেতে পারি নাই। একদিন পলাই গেলাম, এই জায়গায় ওই জায়গায় এরকম করে 11 দিন ছিলাম। তার দোকানে বইয়া তারে কামের সহায়তা করা শুরু করলাম। চিন্তা করলাম বই থেকে লাভ কি? বিদেশের মাটি, দেশের ঋণ, দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া তুমসে কাজ করা শুরু করলাম। এখন আমার 5টা ভুট্টার দোকান,
তোমার বিয়ে করার পরে আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাপিলের মায়ের দৌড় সব ভুলে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে, দিন শেষে বুঝলাম তুমি বিয়েটা আসলে আমার করো। এতবার যে তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে নাই। তারপরেও আমি দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ারও আমি পাই নাই। একটু প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনি, কালকে আমার ফ্লাইট, আমি দেশে আর কোনদিন আসবো না। ভালো থেকো। ভাই তুই 15 দিন আগে যেতেছ? কাপিল অসুস্থ তো, বিপদের সময় পাশ থাকতে হয় না। ভাই তুমি ভালো আছো তো? আব্বা, কি চাস? এই কি চাস তুই? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে। তোর আপন ভাই তোর বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? আর কি চাস? তুই থাকলে আমার কোনো শান্তি নাই। তুই বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। 27 তারিখে আমার ফ্লাইট হবে। পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়েন। খামার বড় করার টাকা লাগবে না? মাছের গেটটা যা দেবেন আব্বা আমার জানাই, পড়াই দেবেন। আব্বা চিন্তা করেন না, বিদেশে গিয়ে পাসপোর্টটা ছিলাম আব্বা। ওদিন আমি এক দেশে যাবো না আব্বা। যে কয়েকদিন বাইশে থাকবো বিদেশের মাটিতে পয়সা পাবো আব্বা। আমি আর আমো না আব্বা। এই যে তুই চলে যাচ্ছিস আমার মুখটা পাইতে যেতেছে। মামুন, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো না? আমার মাফ করবে না? 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেইভাবে রেখে যাবা, আয়সা দেখবে যে ঠিক একইভাবে চলবে। কেন দাঁড়ায় আছে? তুমি বিদেশের মাটিতে যে কাজই করো না কেন, আমি সব সময় তোমাকে নিয়ে গর্ব করব। আব্বা পারলে দেখে রাখি আব্বা। যাই আমার যাওয়ার সময়